বলতেছিলাম আমার খুতবার শুরুতে, ওই 10টা নিয়ামতের মধ্যে 5 নাম্বার বলতেছিলাম আল্লাহ তাআলার নিয়ামত ঈমানের সাথে মরণ পাবে। কিন্তু যেই মানুষগুলা মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিবে, এইটা তো ঈমানের সাথে মরণ না। বলে হুজুর কেন কেন গো? আরে কোন বেঈমান বান্দা বেআমল বান্দা যখন মারা যাবে, আজরাইল যখন তার সামনে আসবে গো, ওই আজরাইল তার সামনে আসার আগে আমার আল্লাহ তাআলা তার সামনে আরো 2টা ফেরেশতা পাঠায়া দিব। ওই 2টা ফেরেশতার চোখের রংগুলা হবে নীল রং বর্ণের। ওই নীল বর্ণের চোখগুলা লইয়া যখন বান্দার সামনে দাঁড়াইবো, ওই বান্দা ওই আযাবের ফেরেশতাদেরকে দেইখা বান্দাটা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হায় রে, বিছানার মধ্যে যখন প্রস্রাব পায়খানা করে দিবে, এবার ওই বান্দার কাছ থেকে 2টা ফেরেশতা চলে যাবে। 2 ফেরেশতা যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে আগমন করবে। ওই আজরাইল ফেরেশতা তার সামনে যখন আসবে গো, ওই আজরাইল ফেরেশতা আসার সাথে সাথে বান্দা তার জবান দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে। এ আজরাইল, আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, আমি মরণের সামান রেডি করতে পারি নাই। ও আজরাইল, একটু সময় দাও, একটু সময় দাও বইলা আজরাইলের কাছে বান্দা সময় চাওয়ার চেষ্টা করবে। ওই বান্দা যখন আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, বান্দার জিহ্বাটা তার 2 চোয়ালের মাঝখানে কামড় পড়ে যাবে, তখন কথা বলতে পারবে না। এবার বান্দাটা তার চোখের ইশারা দিয়া আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু আজরাইলের চেহারা এত বিকট, এত ভয়ঙ্কর চেহারা, ওই চেহারা দেইখা বান্দার চোখগুলা উল্টে যাবে। যখন চোখগুলা উল্টে যাবে রে বাবারা, এবার ওই বান্দাটা যখন আজরাইলের দিকে আর তাকাইতে পারবে না। আজরাইল বান্দার রূহটা কবজ করার জন্য তার বুকের মধ্যে হাতটা দেওয়ার সাথে সাথে ওই বান্দার গাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই বান্দার রগগুলা ছিঁড়ে যাওয়ার পর বান্দার রক্ত চলাচল করতে পারবে না, বান্দার নাকে দিয়া রক্ত বের হবে, বান্দার মুখে দিয়া রক্ত বের হবে। এমন কষ্ট ইদ্রিস পয়গম্বর বলে একটা জীবিত ছাগলের শরীর থেকে চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বান্দা বেআমল বান্দার রূহ কবজ করার সময় ওই বেঈমান বান্দাটার এত কষ্ট হয়। ও আমার নাসিরনগরের গুনিয়াউকের মুরব্বী বাবারা, ও যুবক নওজোয়ান বন্ধুরা, ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তোমরা বুঝি নামাজ ছাইরা দাও, তোমরা বুঝি রোজা ছাইরা দাও, তোমরা বুঝি হারাম খাবার নিয়ে ব্যস্ত থাকো, গান বাজনা ডিজে পার্টির প্যাকেজ নিয়ে তোমরা ব্যস্ত থাকো। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই আল্লাহ তাআলা এমন ইমানি মরম বেঈমানের মতো তোমারে মারব। আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল তোমার কাছ থেকে বড় কষ্ট দিয়া রূহ কবজ করব। আর রূহ কবজ করার পরে তোমার শাস্তি এখনো কমে নাই। যখন তোমার রূহটা কবজ কইরা ওই ফেরেশতাটা রূহটা নিয়ে সামনের দিকে যাবে, ফেরেশতার হাতের মধ্যে একটা রুমাল দিয়া ওই ফেরেশতা তার নাকের মধ্যে ভাবে ঢাকনা দিয়া রাখবে। নেওয়া নিতে নিতে সামনের দিকে যখন যাবে, প্রথম আসমানের সামনে যাওয়ার সাথে সাথে অন্যান্য ফেরেশতারা ডাক দিয়া বলবে, এ ফেরেশতা, এই বান্দার রূহ কেন আসমান পর্যন্ত আল্লাহ? এটা দেইখা অন্য ফেরেশতারা থু থু নিক্ষেপ করবে। শুধু থুতু নিক্ষেপ করবে না রে, থুতু নিক্ষেপ করবে না। বলে হুজুর কেন থুতু নিক্ষেপ করবে না? ওই থুতুগুলা যখন নিক্ষেপ করবে, তুমি যদি বেঈমান হও, তুমি যদি বেআমল হও, তুমি যদি খারাপ মানুষ হও, তুমি যদি বেনামাজি হও, তুমি যদি পরের হক মাইরা থাকো, তুমি যদি সুদের টাকা ঘুষের টাকা খায়া থাকো, আল্লাহর কসম মরার পর কবরের শাস্তি বেশি হবে, বড় লাঞ্ছনাদায়ক, বড় বঞ্চনাদায়ক শাস্তি হবে। এবার আপনারা বলেন, এমন বেনামাজি সুদখোর বাংলা সমাজে আছে না নাই? সুদখোর নাই আপনার এলাকা? আছে? আমি চিন্তা করি এত বেশরমে সুদখোরটি। দেখবেন সুদও খায়, দোহানে বয়া বয়া লম্বা লম্বা কথা এরই কয়। কি কথা কন না গেলে গা? ঠিক না? আবার আমরা সমাজের কিছু মানুষ দেখবেন এই সুদখোরটি ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। আমরা সমাজের কিছু মানুষ দেখবেন এই সুদখোর আর ঘুষখোর হারামখোরটি ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব সুদখোর গুলারে দেয়। আল্লাহর কসম, এর শরম নাই, এরা লজ্জা নাই, সুদ খায়া ঘুষ খায়া হারাম খায়া মানুষের কাছে সর্দারি করতে যায়। কথা কয়
আছে ওষুধ খো আপনার বেমরানির নমুনায় বোঝা যাইতেছে যে বেশি আছে। আল্লাহ আপনারে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে কোন আমিন, আরো মহাব্বতে কোন আমিন। এ মুসলমান ইমানদার গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগে শুনবেন রে আমার বাবাজিরা বন্ধুরা। এবার আল্লাহ তাআলার ওই বান্দার রূহ যখন নিয়ে যাবে, ফেরেশতারা কি দিব? থু কি দিব? তাহলে হারাম খাওন যাইবো, সুদ খাওন যাইবো, পরের হক মেরা খাওন যাইবো, মিছা কথা কইয়া ব্যবসা করা যাইবো, মানুষের ওজনে কম দেওয়া যাইবো, বাই বাতিদার জমি দখল করা যাইবো, পরের হক খাওয়া যাইবো, কথা কয় না যাইবো। ও বাবা, এই জায়গার মধ্যে শাস্তিটা শেষ হয় নাই। যখন বান্দাটারে শাস্তি দিতে 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 ওই বান্দারে নিয়ে যখন আসমানের সামনে যাবে, আসমানের দরজাগুলো বন্ধ থাকবে, ডাইনে যাইতে পারবে না, বামে যাইতে পারবে না, সামনে যাইতে পারবে না। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ গো, এই বান্দার রূহটা আমরা কোথায় রাখবো? বলে বান্দার ঠিকানা হলো, বান্দা তো জাহান্নামী, বান্দা গুনাহ করেছে, ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা, বান্দা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জাহান্নামে থাকবে বুঝতে পারলাম, জাহান্নামে থাকবে বুঝতে পারলাম, এটা তো বেঈমান বান্দার শাস্তি। বলে আল্লাহ, এই বেঈমান বান্দারে কি কবরে সওয়াল জবাব করবে না? মনে রাখবা, তুমি জানো হারাম খাও, তুমি জানো সুদ খাও, জানো গোশ খাও, জানো পরের হক মাইরা মাইরা খাও, তুমি প্রশ্ন চিন্তা করতেছো কবরে গেলে তোমারে তিনটা প্রশ্ন করবে। জি না, সবার লেগে কবরে তিনটা প্রশ্ন না। যদি তুমি জানার সত্ত্বেও গুনাহ করে থাকো, ওই কবরে গেলে ডাইরেক্ট ফিরা শুরু হবে। বলে হুজুর কেমনে গো কেমনে? বলে একদিন দুই দিন না, কমসে কম 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবো। ও নবী গো, 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবো। বান্দা কি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে? বলে শুধু পারবে না রে, পারবে না। বান্দারে যখন জাহান্নামের আগুনের মধ্যে 1000 বছর জ্বালাইবো, আগুনটার রং থাকবে লাল, 1000 বছর জ্বালায়া আগুনের রং বানায় দিব ধোঁয়াযুক্ত সাদা আগুন, আর 1000 বছর জ্বালায়া আগুনের রংটা কালো ধোঁয়াযুক্ত আগুন বানিয়ে দিব। ওই আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলবে, বান্দারে কোনো কথা বলতে দিবে না। 3000 বছর জ্বলার পরে বান্দারে কথা বলার সুযোগ দিবে। তাকাসুররা নামক জায়গার মধ্যে নিয়ে দাঁড় করাবে। মাকামে তাকাসুর নামক জায়গাতে যখন বান্দারে দাঁড় করাইবো, এবার বান্দারে বলবে 3000 বছর তো কম জ্বলো নাই, এবার কি বলবা তুমি বলতে পারো। বান্দা তখন, আপনি মনে করেন চুরি করলাম আমি, আমার যদি 3000 বছর পরে 3 ঘন্টা পরে 3 মিনিট যদি জিংলা সিবা দিয়া বাইরে আমি যদি জিগাই যে তুমি চুরি করছো নি, আমি স্বীকার দিতাম না? কথা কই না, আমি কইতাম না যে আব্বাকে আমার মাফ করে দেন? কইতাম না? কারণ জিংলার বাড়ি ইস বালা মতনই লাগে, কথা কন না করে, ঠিক না? ওই যে মাদ্রাসায় আমার মনে আছে কয়েকবার আমার এক উস্তাদের হাতে খাইছি, এরপর থেকে আমার ফিডার বাড়ি পড়ছে না। আর আমি যে বাড়ি খাইছি, আমি এটা আমার অন্যায়ের কারণে খাইছি না, হুজুর মহব্বত করে মায়া করে মাঝে মাঝে বাড়ি দিত, মাঝে মাঝে মন চায় হুজুরের সামনে দিতাম, কিন্তু হুজুরে আমার দেখলেও মোটামুটি এখন একটু দূরে দূরে থাকে। কি লেগে জানেন? হুজুর চিন্তা করে আমারই ছাত্র দেহ প্রাইভেট কার্ড দিয়ে মাহফিলে যাইতাছে, দোয়া করে আমার লেগা। আপনারা দোয়া করতেন না আমার লেগা? আপনারা দোয়া করতেন না আমার লেগা? দোয়া করবেন, আমার হুজুর আমার লেগা দোয়া করে, আপনি দোয়াটা কইরেন। আর ওস্তাদরা মারলে ধমক দিয়ে না ওস্তাদের। আর এখনকার যুগে মক্তব্য যদি একটা বাড়ি দেয়, পুরো 14 গোষ্ঠী যায় হুজুরে মারবার লেগা, কই হুজুর মার দিবা কন্যা কি লেগা? যেদিন থেকে উস্তাদের কাছে কইছে হুজুর মারন যাইতো না, এই দিন থেকে পড়ালেখা শেষ, ঠিক না? পড়ালেখা ওই দিন থেকে শেষ হইছে। আর দেন এসব ফলাইন ধ্বংস হইছে। আমার মনে আছে আমার চাচা আমার যখন দিয়া মক্তবে হুজুরের কাছে কইছিল, হুজুর গোস্ত দিয়ে আমনের আন্টি দিয়ে আমরা। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবার শুকরিয়া, আমার এলেম কালাম নাই, আমি মানুষের দোয়ার বরকতে ওয়াজ করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আপনারা শুধু দোয়া করবেন। আমার জীবনে বড় শখ, অনেকগুলা মাদ্রাসা করতাম, করতেন না আপনারা দোয়া? যেগুলো আছে এগুলাতে আলহামদুলিল্লাহ আপনাদের ব্রাহ্মণবাড়িয়া, সরাইলের, এই যে সুহিলপুর, ইন্ডিয়া হবিগঞ্জ, ইন্ডিয়া আখাউড়ার বহুত পোলাপান আছে আমার মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। তো যে কথাটা বলতেছিলাম, বাড়িটা কি এর বাড়ি? আস্তে কইতাছি দি, জিংলার বাড়ি। 3 মিনিট বাইরে এলেই তো সুর স্বীকার করে নাকি? আচ্ছা, বান্দারে 3000 বছর জ্বালানোর পরে
ওই বান্দায় বলবে, বান্দা কি বলবা বলার সুযোগ দিছে, বান্দা তখন 3 বার বলবে পানি পানি পানি। কিরে তুই দি মাপ চাস না, তুই দি পানি চাস? ওই বান্দা ডাক দিয়া বলবে, রে পানি চাইবো না কেমনে, আমি 3000 বছর পড়তে পড়তে আমার শরীরটা আঙ্গারা হয়ে গেছে। হুজুর 1 মিনিট আগুনের মধ্যে জ্বললে তো শরীর শেষ হয়ে যায়, তো 3000 বছর কেমনে জ্বলে? ও বন্ধু গো, ও নবীর উম্মতের দলেরা, ওই বান্দারে একবার আগুনে জ্বালাইবো, আবার শরীর বানাইবো, আবার আগুনে জ্বালাইবো, আবার শরীর বানাইবো, আবার আগুনে পুরাইবো। হুজুর একবার শাস্তি দিলে তো চলে? কয় না রে না, বান্দা তো একবার গুনাহ করে নাই, বারবার বারবার গুনাহ করছে। মনে রাখবেন, একবার গুনাহ করছেন মাফ করব আল্লাহ, কিন্তু আপনি এটা গুনার কাম জানার পর আবার এই গুনার কামটা করতেছেন, এটা আর ছোট গুনাহ থাকে না, এটা কবিরা গুনাহ হয়ে যায়। এই গুনাহকে বারবার জানার সত্ত্বে করার কারণে আপনার আমলনামা বরবাদ হয়ে যায়, আপনি মুশরিক কাফেরে রূপান্তরিত হয়ে যান। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এবার বান্দারে যখন প্রশ্ন করবে, বান্দা চাইবে পানি দাও পানি। আমরা দুনিয়াতে এক কাঁচের গ্লাসে পানি খাই, স্টিলের গ্লাসে পানি খাই, আমরা কত সুন্দর মেলামাইনের গ্লাসে পানি খাই, আমরা কত সুন্দর প্লাস্টিকের গ্লাসে পানি খাই, কিন্তু জাহান্নামীদেরকে এমন কাঁচের গ্লাসে করে পানি দিবে না। ও মায়ার নবী, কেমনে পানি দিবে আপনার কাছে জানতে চাই। আমার নবী কয়, এদেরকে পানি দিবে কেমনে জানো? লোহার একটা গরম গ্লাস নিবে, ওই গ্লাসটারে আগুনের মধ্যে গরম করলে গরম কয়লা যেমন, ওই গ্লাসটার রংটা তেমন হয়ে যাবে, গরম কয়লার মতো একবারে জলসানো ওই গ্লাসের মধ্যে কইরা বান্দারে কি এমন মিনারেল ওয়াটার দিবে? কয় না না না, মিনারেল পানি দিবে না। কেমন পানি দিবে জানো? অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া পুরায়া যেই রক্ত পুষগুলা শরীর থেকে গইলা গইলা নিচে পড়ছে, ওই লোহার গরম পাত্রটারে গরম কইরা ওই রক্ত পুষগুলা দিবে। নবীর হাদিস বলে রক্ত পুজের নাম হলো তিনাতুল খাবাল, ওই তিনাতুল খাবাল দিবে। মায়ার নবী আপনার কাছে জানতে চাই, ওই পানি কি তারা পান করবে? বলে হ্যাঁ, তারা পানিটা পান করবে। নবী গো, তাদের কি কষ্ট হবে না? বলে পানিটা যখন তারা পান করবে রে, তার জিহ্বাটা গইলা যাবে, তার পেটের নাড়ি বুড়িগুলা গইলা গইলা তার পায়খানার রাস্তা দিয়া থই থই করে পড়তে থাকবে। হায় রে, নবীর হাদিস বর্ণনাকারী সাহাবীরা বলে, নবী যখন এই কথাটা বলছে, আমার সামনে 40 জন সাহাবী আমার সামনে মসজিদ নববীতে বেহুশ হয়ে গেছে। আমি দেখছি অন্যান্য সাহাবীরা গড়াগড়ি করে মাটির মধ্যে কাঁদতাছে। ও মায়ার নবী, এত কষ্ট দেওয়া হবে, এই কষ্ট তো বান্দা সহ্য করতে পারবে না, আপনার উম্মত সহ্য করতে পারবে না। ও সুদকুরেরা, ও ঘুষখোরেরা, ও বেনামাজিরা, ও পরের হক খানেওয়ালারা, ও পর্দার অন্তরালের বেপর্দা মহিলারা, ও স্বামীর আদেশ অমান্য করনেওয়ালা মহিলারা, ও এলাকার মানুষেরা, বেইনসাফ যারা করো, জমি দখল যারা করো, মানুষের সাথে অন্যায় অত্যাচার যারা করো, যদি কবরের এই কঠিন শাস্তি তুমি ভোগ করতে পারো, তুমি গুনাহ করো, তোমার কোনো বাধা নাই। কারণ আল্লাহর কোরআন বলে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যাহারা কুফরি করে, আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয়, শিরিক করে, মুশরিক, এদের ঠিকানা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা। আল্লাহ তারা কারা? কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো সবচাইতে বাজে মানুষ, সবচাইতে খারাপ মানুষ। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, নবী গো, আপনার কাছে জানতে চাই তাইলে ভালো কারা? আমার নবী কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যাহারা ঈমান আনে এবং নেক আমল করে, তারাই হইল সবচাইতে ভালো মানুষ, তারাই হইল উত্তম মানুষ। ও নবী গো, অতি উত্তম মানুষের অবস্থা কেমন হবে? কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। ওরে বাবা, তাফসীরের নামে বন্ডামি না, আমার
আমার কথাগুলা শুনেন, এগুলা থেকে তাফসীর কি বোঝেন আপনি ধারণা করবেন। বেশি উপরের বড় কোন তাফসীর না, তাফসীরে জালালাইন এবং কানজুল ইমান দুইটা তাফসীরের সমাজতে আমার কথাগুলা হচ্ছে। যদিও কথাগুলা আমার মুখ দিয়ে বের হয়, এই কথাগুলা আল্লাহর কোরআন নবীর হাদিসের কথা। কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে জাযা দেওয়া হবে। জাযাটা কি জানো রে? জান্নাতু আদনিন, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। এত সুন্দর, এত সুন্দর, কয় তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত হয়। এত সুন্দর নহর, জান্নাতে প্রবেশ করবা, আল্লাহ বড় সুন্দর মেহমানদারি করাইব। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ তাআলা মেহমানদারি করাইব জান্নাতের মধ্যে পাখির গোশত খাওয়ায়া খাওয়ায়া। কি আর গোশত খাওয়াইবো? সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা খুব সুন্দর বর্ণনা দিছে। যুবক ভাইরা যারা আপনারা এখানে আছেন, কখনো সুযোগ হইলে কানজুল ইমান লেখা প্লে স্টোরের ভিতরে সার্চ দিবেন, এটা নামায়া সূরা ওয়াকিয়ার তাফসীর পড়বেন আর সূরা বাইয়ানার তাফসীর পড়বেন, অনুবাদগুলা পড়লেও চলবে। দেখবেন আপনার গুনাহ করার চিন্তা আপনার মন থেকে চলে যাবে। কথা কি বুঝতে পারছেন? গুনাহ করার চিন্তা চলে যাবে। আর যদি কখনো সামর্থ্য থাকে একটা তাফসীরে কানজুল ইমান কিনেন, কিনা দৈনিক এক পৃষ্ঠা করে পড়েন, এক পৃষ্ঠা, এক পাতা না, এক পাতা হইলে কয়টা হয়? এক পাতা হইলে এই পিঠ আর ওই পিঠ লাগবে না, এক পৃষ্ঠা পড়েন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআনের কি মজা, আল্লাহর কোরআনের কি শান, আল্লাহর কোরআনের কি আজমত। তাফসীর মাহফিল দিয়ে যারা বন্ডামি করে, এরা রগরেশা আপনি মূর্খ মানুষ হয়ে ধরতে পারবেন। কথা কি বুঝতে পারছেন আপনারা? তাফসীর এত সোজা বিষয় না। আমি তাফসীর করি না, আমি নরমাল মানুষ, আমি ছাত্র মানুষ, এখনো কামেল প্রথম বর্ষে পড়ি মাত্র। কিন্তু আমি চেষ্টা করি, আমার উস্তাদ কিছুদিন আগে ইন্তেকাল করেছে কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হুজুর আল্লামা মুফতি আব্দুল মতিন হুজুর ইন্তেকাল করেছেন। কুমিল্লা আলিয়াতে যদি কোনো মাসআলা নিয়ে যদি কথা হইতো, কোনো মাসআলা 6 দিন 7 দিন কেউ বের করতে পারে না, হুজুরের কাছে এটা সমাধানের জন্য গেলে হুজুর কইতো ওই কিতাবটা নিয়ে আসো কিতাবখানা থেকে, আনলে কইতো এত নাম্বার পৃষ্ঠা খোলো, খুললে হুজুর কইতো ওই যে এই দিক দিয়ে আছে, দেখেন এইখানে মাসআলার সমাধান। এত বড় আলেম হুজুর আমার কইছে, আব্বা কামেল পাশের আগে তাফসীর কইরো না, কামেল পাশের আগে আকীদার বিষয়টি নিয়ে কথা কইও না। আমি কইলাম হুজুর সইলা আসে কথা, কয় হ্যাঁ, যখন বুঝবা সইলা আসে মনে করবা ঈমান এখনো ঠিক আছে, যখন আকীদার কথা মুখ দিয়ে আইতো না তখন মনে করবা যে না ঈমানের ভিতরে দুর্বলতা এখনো আছে। তবে আব্বা হিকমত খাড়ায় কথা কইস, ভবিষ্যতের জামানা বড় কঠিন। আমি কইলাম তো হুজুর হিকমত কইরা কথা কইতে গেলে তো অবস্থা খারাপ। হুজুরের ইন্তেকালের অল্প কিছুদিন আগে মানে 27শে ফেব্রুয়ারি আমি মাদ্রাসায় ফর্ম ফিল আপ করতে গেছি, সালাম করতেছি, হুজুর কয় আর তুমি সালাম করো না। হুজুর আমার তখন কইছে তোরাই তো বেটা বহুত মানুষ সালাম করে। আমি কইলাম হুজুর এটা আপনাদের দোয়ার বরকত, আমার এলেম কালাম নাই, তবে আপনাদের দোয়া। হুজুর ফর্ম ফিল আপ করতাম আইছি, 6000 টাকা চাই, কত দিতাম? 4000 দিলাম। ওই আমার উস্তাদ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করবেন না, দোয়া করবেন। আমি আমার নসিব হইছে হুজুরের শেষ বেলায় হুজুরের গোসলটা আমি দিতে গেছি। আমি দেখছি যতক্ষণ গোসল দিচ্ছি চেহারা তত নুরানি হইতেছে। আমার সাথে মাওলানা বাকি বিল্লাহ হুজুর ছিল, আর কয়েকজন ছিল। আমি অবাক হইছি, এত এলেমওয়ালা একজন মানুষ। তখন আমি হুজুরে কইছিলাম হুজুর কিছু খাইতে মন চাইনি। তা হুজুর কো না কি খাওয়াইবা তুমি যাও। পরে আমি বাইরে হয়ে চলে আসছি। আসার পর আরেক ছাত্র দিয়ে খবর পাঠে, তারা জিগা কি খাওয়াইবো। আমি নিজে গেছি, হুজুর আপনি কি খাইবেন? বুনা খিচুড়ি খাইবেন নি হুজুর? হুজুর কইছে খাওয়াও। আমি কি দিয়া? গরু দিয়ে খাইবেন না মুরগা দিয়ে খাইবেন? কো মুরগা দিয়ে খাইলেও তো মনে স্বাদ লাগে না, গরু দিয়ে খাইলে ভালো লাগে, কিন্তু ডায়াবেটিস প্রেসার বাইরে জায়গা, গরু দিয়ে কইয়া দাও। 9 প্যাকেট আনাইছি, অর্ডার দিও। আমার ছোট ভাইটা যায় আনছে। হুজুরে খায়া আমার নিজে কইছে শামিম আরেকদিন খাওয়ায়ও, আমারে কইছে আরেকদিন খাওয়ায়ও। নসিব হয় নাই, কিন্তু এতটুক মনে রাখেন আব্বা, এই উস্তাদদের সোহবত, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুস্তবি রুমিতে লেখছে সোহবতে সা লে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। ভালো মানুষের সোহবতে থাকবা, আল্লাহর ওলির সোহবতে থাকবা, আল্লাহর ওলি হইতে পারবা। আর যদি ফসাদের কাছে লগে যাও, বেদাত বেদাত ছতুয়া দিয়ে উড়ে এলা, এর কাছে যাও, ওই তোমার ওই মরার পরে দেখবা ফুতেও দোয়া করে না, কবে 60 দিনেরও দরকার নাই, 40-এরও দরকার নাই, মাটি দিচ্ছ যে যে ডাকবে। কথা কই না রে? আমি দেখছি আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হুজুর সব কাজে সাথ দিতেন, আকীদার ব্যাপারে সাথ দিতেন না। কথা কন না কেন? কারণ আকীদাটা সবচেয়ে বড় জিনিস। এই আকীদার মতো ইমানদারে ঠিক না করে কবরে যাইবা, জুতার বাড়ি আর দাঁড়ার বাড়ি ছাড়া কিচ্ছু পাইতা না।
মরার সময় কুত্তা বিলাইয়ের মতো মারা যাইবা, ছাত্ররা রাত্রে ফিডা খেয়ে মারা যাইব, মরতাছে এমন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক। এই যে আগে যে দ্বন্দ্বটা ছিল, এই আপনার ব্রাহ্মণবাড়িয়াতে সবচেয়ে সুন্নি ওয়াহাবিলীয় দ্বন্দ্ব, ফিডাফিডি মারামারি। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যে এই আমি গত সিজনটাতে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কি বলে নওগাঁ, বগুড়া, জয়পুরহাট অনেকগুলো এলাকাতে গেছি। ওইদিকে সুন্নি আছে, কওমি আছে, আলে হাদিস আছে, সব দলের মানুষ আছে। কিন্তু সবাই ওয়াজে বসে, যে কথা শোনে, যেটা ভাল লাগে এটা মানে, এটা যেটা ভাল লাগে না মানে না, ফিডাফিডি করে না। ফিডাফিডি আপনার ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে লাগে জায়গা, আপনার ওই ডাক ফিডাফিডি লাগে। আবার যেটার মন বালা অত বড় কইলজা, ঠিক নি? আলহামদুলিল্লাহ। আব্বা এটি কইরো না, এ মারামারি কইরো না, কারণ রসুলে পাকের কথা, রসুলে পাকের কথা, তিরমিজি শরীফের হাদিস, মুসনাদে আহমদে হাদিস বর্ণনা, নবীজি বলছে যারা দাঙ্গা হাঙ্গামা করে, মারামারি করে, অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করে, সন্ত্রাসবাদ, আল্লাহ নবী কয় এরা আমাদের দলভুক্ত না। তো নবীর দলভুক্ত না হলে এটা মুসলমান, হয়তো এটা নামে মুসলমান, দাড়ি টুপি সব আছে, এটা মুসলমান না। তো ফিডাফিডি করার আগে সাবধানে চিন্তা করো, লাঠি লয়ে বাইরনের আগে চিন্তা করো। তোমারে মারছে, গালি দিছে, মুচকে হাসি দিয়া যদি আসতে পারো, মনে করবা নবীর উম্মত ঠিক আছো জায়গায়। কিন্তু তুমি তো পারো না, তোমারে যদি গালি দিছে একটা, তুমি যে পুরো 14 গোষ্ঠী লয়ে লাঠি লয়ে বাইরো, তারে কই, তারে ফুতরে কুটো, কি কথা কন না করে? যদি কেউ গালি দেওয়ার পর, মন্দ কথা বলার পর মুচকি হাসি দিয়ে আসতে পারো, মনে করবা নবীর উম্মত ঠিক আছো। আর যদি মনটা চাইছে তে একটা গালি দিছে, তার উড়ে লইতাম, তখন শেষ, মনে করো শেষ। আপনার কষ্ট হইতেছে কিরে? বালিশের না দিত নি ওটা, আসল তো নিয়ে ইচ্ছা করে করো। আব্বা তুমি তুমি একবার দিলে তো এদিকে, এই ফলা এই টুপি ওলাই দিক দাস একবার দিন ওরে বেদ দিব দিছে ঘুমালে নি বাজে কথা, এই তোরা এনে কি করো? অতলাটিয়া দি আনছো হুজুরে, তোরা লাভ হইলো কিতা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, কোন আমিন। মোহাব্বতে আমিন কোন, আরো জোরে কোন আমিন। এ মুসলমান, তো যেই কথা বলতেছিলাম, আমার হুজুর শুধু আমারে বইলা দিছিল, বাবা শুনে রাখো, জেনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমরা যখন যা কিছু করি না কেন, আমরা যদি ইমানের সাথে জিন্দেগি আমরা কাটায়া মরতে পারি, তাইলে ইমানদার হয়ে মরলে কবরে শান্তি পাবো। তুই বেঈমানে না কষ্ট পায় মারা যাইব, ইমানদার কেমনে মারা যাইব? ইমানদার আল্লাহ কি পুরস্কার দিব? জান্নাতের নাম কইছে জান্নাতুল, জান্নাতুল, জোরে করে জান্নাতুল আদম দিব। কিন্তু ইমানদার কেমনে মরবো সেইটা তো জানো না। ইমানদার মারা যাওয়ার সময় মরার কষ্ট টের পাবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, ইমানদার কেমনে মরবো? কয় ইমানদারের কাছেও দুইটা ফেরেশতা আসবো, তবে ভয়ঙ্কর চেহারা নিয়া না, ইমানদারের কাছে আসবে মায়াবী চেহারা নিয়া। যখন ইমানদারের কাছে আইব রে, ইমানদারের কাছে আসার সাথে সাথে ওই ইমানদার বান্দাটা রহমতের ফেরেশতারে দেখা বান্দাটা তাকিয়ে থাকবে, আর ওই ফেরেশতা একজন ইমানদারের মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিবে, আর একজন ফেরেশতা ইমানদারের নাকের কাছে মেশকো আম্বরের আতর লাগা দিবে। বান্দা সুঘ্রাণ পাবে, আর ফেরেশতাটা নাকের কাছে, মুখের কাছে একটা জান্নাতি তুফা আপেল ধরে রাখবে, যেটাতে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ওই কালিমাটা লেখা থাকবে, ইমানদার বান্দার জবান দিয়ে কালিমার বাতাস বের হবে, ফেরেশতা আজরাইল আইসা ওই বাতাসের সাথে রূহটা কবজ করবে। মৃত্যুর যন্ত্রণা টের পাবে না, টের পাবে না। বলে হুজুর কেন টের পাবে না গো, কেন টের পাবে না? আরে বাবা কেন টের পাবে না জানো? জানো জানো, ওই বান্দাটা ছোট একটা বাচ্চা ওয়া ওয়া করে কান্না করলে, দুধের জন্য কান্না করলে, তার মাথার মধ্যে হাত বুলে দিলে ওই বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়,
ওই বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ওই বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দাটা ঠিক এমন ভাবে ঘুমায়া যাবে, মরার কষ্ট টের পাবে না। আইরে খোদা, ও মনিব মাওলা রে, মরার পরে এই বান্দারে কি কষ্ট দেওয়া হবে? কয় না। মরার পরে বান্দার রুহু আজরাইল রে ডাক দিয়ে বলবে, রে আজরাইল, তুমি আমার রুহুটারে কেন আস্তে আস্তে নিয়ে যাও? তুমি আমার রুহুটারে আরো তাড়াতাড়ি নিয়ে যাও। তুমি যদি জানতা আল্লাহ আমার জন্য কত আরামদায়ক বিছানার ব্যবস্থা করে রাখছে, তুমি আমার এত আস্তে নিয়ে যাইতা না, আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। জবান খুলে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও গুনিয়াউকের বাবা, ও গুনিয়াউকের বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শোনো গো পর্দার অন্তরালের মা। এবার ইমানদার বান্দারে যখন ফেরেশতাটা আসমানের দিকে নিয়ে যাবে রুহুটারে, আসমানের ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবা মারহাবা কইরা ইমানদাররে স্বাগতম জানাইবো। বেঈমানের কি দিছিল? কথা কই না কে রে? বেঈমানরে কি দিছিল? আর ইমানদাররে কি করব? স্বাগতম জানাইবো। নতুন দুলারে যেমনে স্বাগতম জানাই, ইমানদার বান্দারে তেমনে স্বাগতম জানাইয়া উপরের দিকে নিয়ে যাবে। হায়রে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একটা হাদিস ডাইরেক্ট, যেটাকে হাদিসে জিবরাইল অথবা হাদিসে কুদসি বলে, আমার নবী কয় ওই ফেরেশতার হাতের মধ্যে ইমানদারের রূহটা থাকবে না। আমরা এই এলাকার মধ্যে এক জাতের মাছ আছে, যেটা ফিসকা ধরে রাখা যায় না, বাইং মাছ আসেনি, এই মাছের মতো পিছলা ইমানদার বান্দার রূহু এমন ভাবে ফেরেশতার হাতের মধ্যে থাকবে না, পিছলে পিছলে যাবে। বলে কেন রে, ইমানদারের রূহুটা কেন থাকে না? বলে রূহু তো এমনে থাকবে না, ইমানদারের রূহু ইমানদাররে আবার ফিরিয়ে দাও। ইমানদাররা মরে না, মরে না, আল্লাহর ওলি যারা তারাও মরে না। আর নবীরা মরব দূরের কথা, যারা ইমানদার সাধারণ পাবলিক তারাও তো মরে না। আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আর জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর যারা ইমানদার, যারা মুমিন, তারা মরে না। এদেরকে যারা মরা কয়, এরা নির্বোধ, এরা বোকা, এরা বুঝে না। আল্লাহ তাআলা এমন নির্বোধতা, বোকার রাজ্য থেকে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। ও দুনিয়ার মুসলমান, এবার ইমানদার বান্দার রূহটা আবার ইমানদারের মাঝে ফিরিয়ে দিবে। কিন্তু আমার নবী যে বলল আল্লাহর কোরআন থেকে, জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতটা এত সুন্দর রে, জান্নাতের নিচে একটা নদী প্রবাহিত। কষ্ট হইতাছে আপনারা? অসুবিধা হইতাছে? আমি ওয়াজ বেশিক্ষণ করিও না, আমি 1 ঘন্টা 20 মিনিট সময় দেই, চেষ্টা করি ফালতু কথা না বলে ডাইরেক্টলি ওয়াজটা করতে। আমি যে ওয়াজটা করতেছি, আপনার কি মনে হয় আমার এই ওয়াজের কোনো বাতিলপন্থী বিরোধিতা করতে পারবে? আমি এই জাতের ওয়াজ করিও না, আমার ওয়াজের একটা লাইন আছে। তবে আমি তখন বিরোধিতা করি যখন দিয়ে এই কথাটা আমার ইমানের উপর আঘাত হয়, তখন আমি একজনের বিরোধিতা করি। আমি ওই দিন বিরোধিতা করছি, খাজা বাবারে বুয়া কইছো মৌলবী। আমি কইছি মৌলবী দাড়ি টুপি পাঞ্জাবি ফাগরি সব ঠিক আছে, কিন্তু যে খাজা বাবারে বুয়া কইছো, এই খাজা বাবার দরবারে এখনো দৈনিক একজন হইলো মুসলমান হয়। কথা বুঝতে পারছেন? এদের নসিব খারাপ। এদের কি খারাপ? তকদির খারাপ। তকদির খারাপ হইলে আউলিয়া কেরামের বদনাম করে। আমার ডাইরেক্ট কথা, আপনার ভালো লাগছে আউলিয়া কেরামকে মানবেন, ভালো লাগে নাই মানার দরকার নাই, বিরোধিতা করবেন। মানে আদালি বলিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব, যদি আপনি দুশমনি করেন, আল্লাহর সাথে যুদ্ধ করবেন, রেডি হন না। নমরুদ ফেরাউনের মতো ব্যক্তি পারে নাই, জুতার বাড়ি খেয়ে মরছে। আপনি আল্লাহর ওলির সাথে বেয়াদবি করবেন, আপনি জুতার বাড়ি খেয়ে মরবেন, মানছে ফারে ফারে মানি দিব। আপনার ভাল লাগলে আল্লাহর ওলি মাননেন। তবে আমাদেরও কিছু দোষ আছে। কি দোষ? আমরা পিছন দিয়ে নাম দেই উরুস মুবারক, বেটি নেন না চাই। কথা কি বুঝছেন? তা আপনারা বন্ধ কইতো নাকি আমারে বন্ধ কইবো? আপনারা লাগে পুরো সুন্নি জগতের মানুষ বন্ধ কয়। আপনি বেডিয়ে দেন আছে না, সামাকাওয়ালি করবেন। সামাকাওয়ালির কি মূল খাসিয়ত, সামাকাওয়ালির কি মূল আলামত চিহ্ন, আপনি সামাকাওয়ালির মূল আলামতই জানেন না। এর লাগে বেডি দিয়ে না চান, আপনি হচ্ছে বেডি দিয়ে আপনি না চাইলে নইলেন না। সামাকাওয়ালি না যায়, আমি বলি না যায়, কিন্তু আপনি সামাকাওয়ালি করতে জানেন না। আপনি বেটি নেন না চান, উরুস মুবারকের নাম দিছেন, তখন কয় কি সুন্নিরা উরুসের নাম দিয়ে বেডি দিয়ে গান বাজনা করে। তখন আর আপনি সুন্নি আছেন মনে করতেছেন? হ্যাঁ, আপনি সুন্নি মনে করতেছেন? আসেনি এটা
ইতার কারণে সুন্নিরার বদনাম হয়নি, সুন্নিরার জুলুস বন্ধ হয়নি তার কারণে। এইটা করো, বন্ধ করো, তুমি সব করতে পারবা। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিক। অনেকে চিন্তা করতেছে কি রে ওয়াজ যে আমরা 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 ফিসা হুজুরের বিরুদ্ধে যে কিতে যাইতেছে গা, আর দেই ফিরে এমন উরুসের নাম দিয়ে গান বাজনা করে, হে বন্ড, হে পীর দাবি করতে পারে না। আমি আপনার কাছে কষ্ট লাগতেছে? সঠিক কথা হয়নি। এখন অনেক যুবক ফলাফান সুন্নি হইতো চাইতেছে না, কি লেগা? ওই তার লেগা